শুধু হাদি নয়, এই ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে যারাই বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছে, যাদেরকে এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, সমস্ত ব্যক্তিদের জন্য আমরা আজকে দোয়া করব। আর যেই সমস্ত নরক পশুরা বাংলাদেশের মধ্যে থেকেও সেই সমস্ত আধিপত্যবাদের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের এই আজাদির বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের কপালে হেদায়েত না লিখে থাকে, তাহলে তাদেরকেও যেন কোনো না কোনোভাবে আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। আমিন। যে প্রজন্ম আমাদের সৃষ্টি হয়েছে, এই প্রজন্ম কখনোই কোনো আধিপত্যবাদকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা দেখেন, বর্তমান যে প্রজন্ম সৃষ্টি হয়েছে, এই প্রজন্ম মরতে রাজি, তারপরে গোলামি স্বীকার করতে রাজি না। তারা মরে যাবে, তারা নিজের জান দিয়ে দিবে, বুলেটের সামনে দাঁড়িয়ে তারা কথা বলবে, তারপরে তাদের উপরে কেউ কর্তৃত্ব করবে, এই বিষয়টা তারা অ্যাকসেপ্ট করতে রাজি না। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি এই প্রজন্মের মাধ্যমেই বাংলাদেশ আবার নতুন করে দাঁড়াবে, নতুন বাংলাদেশ গড়বে, এমন বাংলাদেশ গড়বে যেই বাংলাদেশ পৃথিবীর কোনো শক্তির কাছে ইনশাআল্লাহ মাথা নত করবে না।